গুড মর্নিং গাইস, সকাল সকাল জানাই গুড মর্নিং সকলকে। এখন বাজে 7টা। তো আমরা হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। সামনে আছে কজন, তো কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে, ঠিক আছে। আমাদেরকে একটা সুন্দর জিনিস দর্শন করাবো এই ব্লগে, তো সাথে থাকো। এখন যাচ্ছি টোটোতে, তারপর যাবো স্টেশন, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো উঠে পড়লাম টোটোতে, চলে যাচ্ছি আমাদের শ্যামনগর স্টেশন থেকে টিকিট কাটবো নৈহাটি। ট্রেনে উঠে নৈহাটি পৌঁছে গেলাম, এবার অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য, ঠিক আছে। তো ট্রেন যথারীতি চলে এসেছে, তারামা এক্সপ্রেস। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো সেটাই, তারামা এক্সপ্রেসে উঠে গেছি এবং নেমেও গেলাম তারাপীঠ। জয় মা তারা, তোমরাও সবাই একবার বলে নাও জয় মা তারা। তো এবার এখানে বসে ওরা একটু খাওয়া দাওয়া করছিল, আর আমি আর মা ট্রেনের মধ্যেই খেয়ে নিয়েছিলাম রুটি। তো আমার বর ভাই ওরা একটু খেয়ে নিল, খেয়ে এবার যাচ্ছি গন্তব্যস্থলের দিকে। মানে এটা স্টেশন থেকে আমরা কিন্তু তারাপীঠ নেমেছি, ঠিক আছে। তোমরা চাইলে রামপুরহাটও নামতে পারো, কিন্তু ওখান থেকে টেকারে করে যেতে হয়, অনেকটা ঝামেলা। তো আমরা এখান থেকে টোটো নিয়েছি, এক একজনের ভাড়া নিয়েছে 30 টাকা। তো আমরা এখান থেকে টোটোতে চড়তে চড়তে আমার বর বললো যে একটু বামাখ্যাপা যিনি আছেন তার যেখানে জন্ম হয়েছিল আমাদেরকে ওখানে একটু নিয়ে যাবেন। তো সেখানে উনি নিয়ে গেল, এটাতে আমাদের সুবিধা হচ্ছে, নাহলে আবার হোটেলে গিয়ে ওখান থেকে আসলে আরও বেশি খরচা হতো। তো বামাখ্যাপার জন্মস্থান দেখে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ওখান থেকে আমরা সেই একই টোটোতে করে চলে আসলাম তারাপীঠে এসে এবার হোটেল খোঁজার পালা। তো তোমরা যদি আসতে চাও মাতারা এক্সপ্রেসে, তোমরা কয়েকদিন আগে টিকিটটা বুক করো। অনেক দিন আগেই আমরা রিসেন্ট বুক করেছিলাম বলে আমরা সিট কনফার্ম পাইনি। তো টিটি আমাদের আর মা তারা আমাদের সহায় ছিল বলে আমরা মোটামুটি সিট পেয়ে গেছিলাম। তো দেখো এই ঘরটা আমরা পছন্দ করেছি। দেখো এটা আমাদের ফাইনাল রুম, ঠিক আছে। বাবা এই বাবুকে সবাই জেনে, হ্যাঁ এই যে এর জন্য 500 টাকার রুম নিতে হয়েছে, এর জন্য দেখে নিন এই ব্যক্তিটাকে, ঠিক আছে। 500 টাকার রুম নিতে হয়েছে, তাহলে আমরা আরো কম হয়ে যাচ্ছি, আরো কমে পেতাম। আমরা তো চালাবোই, আমার লাগে না এটার জন্য। ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি, এখন মন্দিরের দিকে যাই, একটু খাবো। আমি এরা খেয়েছে, আমি খাইনি, দেখি কোথায় কি আছে দেখাবো, চলো তাহলে। হ্যাঁ, তো চলে এসেছি খাওয়ার জন্য। আমি যেই হোটেলটায় এসেছি এটা পুরোপুরি নিরামিষ, ঠিক আছে। এখানে আমিষের কোনো গল্প নেই, পুরোটাই নিরামিষ। তো নিরামিষ থালি আমি একটা নিয়েছি। গাইস আমরা খিচুড়ি পেয়ে গেলাম, দেখো ঠাকুরের স্থানে এসে মায়ের ভোগ। তো ঠাকুরের স্থানে এসে এরকম ভোগ পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার। তো আলুর দম সাথে বোঁদে খিচুড়ি খেয়ে নিলাম একদম, মানে আমি খেয়ে জাস্ট বেরিয়েছি, তারপরেই দেখছি এখানে দেওয়া হচ্ছে। তো খিচুড়ি আমরা খেতে সবাই ভালোবাসি, তো আর ছাড়লাম না, ঠাকুরের স্থানে এসে যেই পেয়েছি। চলো এবার মার্কেটটা ঘুরে। ওগুলো তো ভালো লাগছে ঝুলছে, দেখো ওই যে ওগুলো ভালো লাগছে ঝুলছে, বলছি ওম বলে লোম, এই যে ওমগুলো ঝুলছে দেখো, এই যে 100 টাকা কত করে। ছবিগুলো দেখো সুন্দর লাগছে না, দারুণ লাগছে। রাধা কৃষ্ণের যে পেন্টিং করা ছবিগুলো দেখো, রাধা কৃষ্ণের ছবিটা দারুণ। তো এখন মার্কেটটা অনেকটাই ফাঁকা, ওই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি। সন্ধেবেলা এখানে প্রচুর ভিড় হয়ে যাবে। আমরা একটু ঘুরতে আসলাম যে দেখি কোথায় পুজো দেওয়া যায়, আর এখানে শ্মশানটা খুবই বিখ্যাত। তো এখানে শ্মশানে একটু যাব, আর চারপাশটা একটু ঘুরে দিচ্ছি, কারণ সন্ধ্যের পরে এসে একটু কেনাকাটি করতে হবে, মায়ের স্থানে এসেছি যখন কিছু তো নিয়ে যেতে হবে। তো সেই জন্য একটু আমরা বেরিয়েছি। তো চলো এবার হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের দর্শন তোমাদেরকে করাই। আমার মা
আর হচ্ছে আমার হাজবেন্ড অনেক আগে এখানে এসেছিল, তখন হচ্ছে এরকম করে তৈরি হয়নি, এখানে সব কিছু নাকি মাটির ছিল করা, এখন উন্নত হয়েছে। আর আমি যখন এসেছিলাম আমার কিছুই মনে নেই। তো এখানে দেখো মনে হয় যজ্ঞ হয়েছিল। আর এই গাছটা দেখছো, এখানে নাকি সাধক বামাখ্যাপা বসে তার সাধনা করতেন, এটা এনারা বলছেন, আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। তো আমার হাজবেন্ড মানে এগুলো সম্বন্ধে একটু জানে, কারণ ও একটু এই সমস্ত জিনিস দেখতে ভালোবাসে, তো রিসার্চ করতে ভালোবাসে। তো ওই ওই বললো, তারপরে একজন কনফার্ম করলো যে হ্যাঁ এটাই। তারপরে আমরা চলে গেলাম এখানে, আগে যেখানে শ্মশান মানে এখানে যে কাঠে পোড়ানো হতো, এখন সেটা ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, তো সেটা দেখতে আসলাম। আর এখানে দেখো একটা তারামার ছবি রয়েছে, মানে দেখে খুবই একটা গা ছমছম ব্যাপার। আর এটা হচ্ছে সাধক বামাখ্যাপা নাকি এই পুকুরে স্নান করে তারপরে তিনি সাধনা করতে বসতেন বা মায়ের পুজো করতে বসতেন। ঠিক আছে, সেই ঘাটটাও তোমাদেরকে দর্শন করে দিলাম। তাহলে ঐতিহাসিক অনেক জিনিস আজকে আমার ব্লগে তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে দুপুরবেলাটা ঘুরে টুরে নিয়েছিলাম, তারপরে রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে আবার বেরিয়ে এসেছিলাম, একটু চায়ে চুমুক দিলাম সবাই মিলে। তারপরে দেখো, বলেছিলাম না সন্ধেবেলায় কেমন জমজমাট থাকে, কতটা ভিড় থাকে, তো সন্ধ্যের ভিউ হচ্ছে এটা। আর এখানে যেতে যেতে মা কালীর আরেকটা মন্দির ছিল, সেখানে আমরা গেলাম, একটু প্রণাম করলাম, মা কালীকে দর্শন করলাম। তারপরে এবার এখানে আমাদের পুষ্পার্ঘ মনে হয় এই ইয়েটার নাম। তো এনার সাথে আমাদের পরিচয় হয়ে গেল হঠাৎ করে, উনি বললেন যে মায়ের পুজো দেবেন, তাহলে আমাদের এখান থেকে শর্টকাটের রাস্তা আছে, তো আমরা আপনাকে এখান থেকে পৌঁছে দেবো। তো ওনার সাথে একটু কথা টথা বললাম। তো সোমবারে যথারীতি এই রাতেও অনেকে পুজো দিচ্ছিল মায়ের, আর হচ্ছে তার সাথে অনেক যজ্ঞ চলছিল, অনেক কিছু চলছিল। আর আমার সবথেকে না শ্মশানে গিয়ে একটু গা ছমছম একটা ব্যাপার লাগছিল, জানো তো। তারপরে যাই হোক, এখানে এসে দেখো অনেক কষ্টে আমি ভাবছিলাম, আমি দেখেছি যখন তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব মায়ের মুখটা, কিন্তু সম্ভব হলো না। তারপরে আমরা একটু বসে মায়ের মন্দিরে এখানে একটু বসে সবাই মিলে একটু গল্প করছিলাম। গল্প করার পরে একটু চারদিকে যে শিবলিঙ্গ, তারপরে এখানে যে সাধক বামাখ্যাপার মূর্তি, এগুলো দর্শন করলাম। আর এই যে বলছিলাম পুষ্পার্ঘ, এই দাদাটা খুবই ভালো, তোমরা যদি যাও অবশ্যই এনার দোকান থেকে তোমরা নিও। এনার ব্যবহার থেকে শুরু করে খুব মানে সব কিছুই ভালো। তো আমরা কথা বলে নিলাম যে আমরা তাহলে পরের দিন আসবো, কটার সময় আসবো সব কিছু জেনে নিলাম। দেখো রাতে শ্মশানের দৃশ্যটা দেখো, সকালে কীরকম ছিল আর রাতে কীরকম, কোনো লাইট নেই কিন্তু এখানে দেখো, শুধু এখানে মোমবাতি জ্বলছে, ওখানে এগুলো জ্বলছে। তো এরপরে চলে আসলাম, যে সন্ধ্যায় বলেছিলাম শপিং করব, তো তারামা এখানে এসেছি, তো তারামার যে পাদুকা সেগুলোটা নিলাম, একটু শিবলিঙ্গ নিলাম। তারপরে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। কটা বাজে এখন? এখন বাজে 4টে। উঠে গেছিলাম 3টে, তো রেডি হয়ে গেছি দেখো, বর আমি এদিকে ভাই মা, তো যাচ্ছি পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদেরকে বলেছিল 4:45টার মধ্যে যেতে, কিন্তু আমরা তার আগে রেডি হয়ে চলে যাচ্ছি। চলো তাহলে মন্দিরে যাই, গিয়ে আবার দেখা করছি। তো পুজো যেতে যেতে রাস্তায় দেখলাম জবা ফুলের মালা, এখান থেকে নিয়ে নিলাম, কিন্তু গাইস তোমরা লাইনে দাঁড়িয়েও পেয়ে যাবে আরও কম দামে। আমরা 20 টাকা করে পেয়েছি, ওখানেও টাটকা মালা পাড়ে 10 টাকা করে। তো আমরা প্রথমবার বোকা হয়েছি, তোমরা হয়েও না, ঠিক আছে। তো ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে দুটো ডালা হয়েছে, ভাইয়ের একটা সম্পূর্ণ নিজস্ব, যেহেতু ওর একটা মানসিক পুজো আছে, ও মাকে শাড়ি, আর মায়ের একটা চোখ, আর হচ্ছে তোমার আলতা সিঁদুর, এগুলো দিয়ে একটা পুজো দেবে আলাদা করে। আর আমাদের মানে আমি আমার হাজব্যান্ডের নামে পুজো দিচ্ছি, আর হাজব্যান্ড তার বাবা এবং দিদির নামে পুজো দিচ্ছে। তো এখানে দুটো ডালা হয়েছে। তো 5:30টার আগে কিন্তু গেট খোলে না। তো এখন জাস্ট বাজে তোমার দেখো, এই 5:30 বাজলো আর লাইন ছাড়া শুরু হলো, কিন্তু তার আগে পর্যন্ত ভিড় দেখো, অসম্ভব ভিড়। আর যেহেতু মঙ্গলবার ছিল, তো অনেকটাই ভিড় ছিল। তো আমরা সেই রাত গড়িয়ে সকাল হয়ে গেল, লাইনে দাঁড়িয়ে আছি। এখানে একটা বিষয় খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে যারা টাকা দিয়ে মাকে দেখবে তাদের
হচ্ছে লাইন আগে যাবে, আর যারা জেনারেলভাবে মানে সম্পূর্ণ কষ্ট করে যারা পুজো দেবে তাদের লাইনটা ধীর গতিতে যাবে। তো এখানে 500, 1000, 300 3 রকমের লাইন ছিল, আর যেটা এমনি বিনা পয়সায়। তো যাই হোক, অনেক কষ্টে সেই লাইন দিয়েছিলাম 4টে থেকে, আর আমাদের পুজো দেওয়া শেষ হলো 8টা। তো 8টার সময় পুজো দেওয়া কমপ্লিট হলো, মাকে মন ভরে পুজো দিলাম। জানি না কতটা কি মা আশীর্বাদ করবে, কিন্তু সম্পূর্ণ মনের অনেক গভীর থেকেই পুজোটা আমরা করলাম বা দিলাম বলতে পারো। কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে একটুকু কষ্ট হয়নি। তারপরে সাইডে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর ওখানে মায়ের পাদুকালাই থাকে, যেখানে আমাদেরকে আলতা ঢালতে হয়েছিল আর মায়ের পাদুকালায় প্রণাম করতে হয়েছিল। তো ওখানে পুজো দেওয়ার পর শ্মশান ঘাটে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে নাকি মায়ের পাদুকালয়টা পড়েছিল, তো এটা অনেক পুরনো মন্দির, সেটা আমার মা বলল। তো সেখানে আমি ভাই আর আমার হাজব্যান্ড গিয়ে পুজো দিল। 4টে থেকে লাইন দিয়ে পুজো দিচ্ছে, কারণ মুখে একটুখানি মনে হচ্ছে কোনো কষ্ট হচ্ছে। তো পুজো শেষ করে রুমে এসে আমরা চটপট সব কিছু আবার গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। আর খেয়ে নিলাম, লাঞ্চটা করে নিলাম সবাই মিলে, এবং চলে গেলাম আমরা রামপুরহাটে, কারণ আমাদের সিট কিন্তু কনফার্ম ছিল না। তোমরা কিন্তু এভাবেই এসো। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, ঠিক আছে? চোখ দেখে বুঝতে পারছো আর পারছি না, খুব জার্নি হয়ে গেছে, অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু পুজো দেওয়ার সময় একটুও কষ্ট হয়নি, কারণ মায়ের আশীর্বাদ ছিল। আর হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে মা তারা এক্সপ্রেসে, এসেছিও মা তারা এক্সপ্রেসে, কিন্তু তোমরা হচ্ছে এটা জেনে রাখো, তোমরা যদি কোনো সময় যাও তারাপীঠে, যদি তোমাদের রিজার্ভেশন কনফার্ম না থাকে, তোমরা কিন্তু রামপুরহাটে চলে যেও, ঠিক আছে? রামপুরহাট থেকে তোমরা জেনারেলে উঠে যেও, ওখান থেকে তোমরা ভালোভাবে বসে সুন্দরভাবে আসতে পারবে। যেমন আমাদের যাওয়ার সময় আমরা কনফার্ম টিকিট পাইনি, আসার সময় পাইনি, ঠিক আছে? তো কিন্তু আমরা যেহেতু কিছুদিন আগে কেটেছিলাম, তাই জন্য এটা হয়েছে। তো তোমরা যাওয়ার সময় তাও মানে মা তারার ইচ্ছায় আমরা 4টে সিট পেয়ে গেছিলাম, কারণ কেউ কেউ ক্যান্সেল করেছিল। তো আসার সময় আমরা ওটা করেছি। তো তোমরা যদি চাও তাহলে ওইভাবে আসতে পারো, খুব ভালো হবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট, টাটা।